ফের ভিন রাজ্যে আক্রান্ত মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক। বাংলাদেশি তকমা দিয়ে আটকে রাখার অভিযোগ, বৈধ নথি থাকলেও আটকের অভিযোগ ওড়িশা পুলিশের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের আবেদন। আটক শ্রমিকদের ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হতে হলো মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের। বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে আটকে রাখা হয়, এমনটাই অভিযোগ করেছেন তারা। বৈধ নথি তাদের কাছে ছিল, কিন্তু বৈধ নথি থাকা সত্ত্বেও তাদেরকে আটক করা হয় বলেই অভিযোগ করছেন তারা। ওড়িশা পুলিশের বিরুদ্ধেই এই অভিযোগ করছেন ওই পরিযায়ী শ্রমিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হস্তক্ষেপ করুন এবং আটক শ্রমিকদের, এমনটাই কিন্তু আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক তাদেরই এই অভিযোগ, তারা ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন এবং সেই সময় তাদেরকে আটকে রাখা হয়। বাংলাদেশি তকমা দিয়ে আটকে রাখার অভিযোগ উঠল। আমাদেরকে কালকে রাত্রিতে গিয়ে তুলে এসছে দু গাড়ি পুলিশ দিয়ে। তো আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করছি আমাদেরকে যাতে সুস্থভাবে আমাদেরকে এখান দিয়ে ছাড়িয়ে নিয়ে যেতে পারে। আমরা পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুর, আমার বাড়ি থানা পাঁশকুড়া, জেলা পূর্ব মেদিনীপুর। আর এই ভাইদের মুর্শিদাবাদ জেলা, এনাদের বাড়ি। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত কথা বলবো। কল্যাণ, ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন মুর্শিদাবাদের এই পরিযায়ী শ্রমিকরা, কিন্তু তাদেরকে যেভাবে আটকে রাখা হলো, কি অভিযোগ করছেন তারা? কেন তাদেরকে আটক করা হলো? দেখো, অভিযোগটা বিস্তর, কারণ তাদের বক্তব্য, অর্থাৎ মুর্শিদাবাদের সহ পুরুলিয়ার যে 9 জন পরিযায়ী শ্রমিককে আটকে রাখা হয়েছে ওড়িশার জাজপুর টাউন থানার পুলিশ, তাদের অভিযোগ যে এর আগেও এই আটক 9 জনের মধ্যে কয়েকজনের আধার কার্ড এবং ভোটার কার্ড ভেরিফিকেশন করেছিল সেই থানারই পুলিশ। ফের তাদের তুলে আনা হয়েছে, তৎসহ 9 জনকে তুলে আনা হয়েছে। এবং যারা মুর্শিদাবাদে, তাদের মধ্যে ভগবানগোলা, জিয়াগঞ্জ, নবগ্রাম এবং শামসেরগঞ্জের পরিযায়ী শ্রমিক রয়েছেন। তারা 10 থেকে 15 বছর ধরে সেখানে কাজ করছেন, কেউ ফেরি করছেন, কেউ নির্মাণ শ্রমিক, এভাবেই কাজ করছেন। তাদেরকে আটকে রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগকারীরা জানাচ্ছেন। এবং এই পরিযায়ী শ্রমিকরা ভিডিও পাঠিয়েছেন, ভিডিও প্রকাশ করেছেন, সেটা ভাইরাল হয়েছে। তাদের বক্তব্য যে তাদেরকে আধার কার্ড এবং ভোটার কার্ড থাকা সত্ত্বেও, বৈধ কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে আটক করে রাখা হয়েছে এবং গতকাল রাত্রি থেকে ঠিকভাবে খেতে দেওয়া হচ্ছে না, তারা হেনস্থার শিকার হচ্ছেন। সুতরাং তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাত জোর করে অনুরোধ করেছেন যে তাদের যেভাবেই হোক সেখান থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে তাদের বাড়ি ফিরিয়ে দেওয়া হোক। এবং এই বিষয়ে মুর্শিদাবাদের যারা পরিযায়ী ওই শ্রমিক ঐক্যমঞ্চ রয়েছে, তারা যোগাযোগ করেছে স্থানীয় পুলিশের সঙ্গে এবং তাদেরও উকিলের সঙ্গে তারা যোগাযোগ করেছেন যাতে তাদেরকে নিয়ে আসা যায়। এবং এখানকার পরিযায়ী শ্রমিকের যে ঐক্যমঞ্চ রয়েছে, তারাও জানাচ্ছেন যে এই যারা আটকে রাখা হয়েছে তারা মুর্শিদাবাদেরই বাসিন্দা এবং দীর্ঘদিনের বাসিন্দা। 2002 সালে তাদেরও নাম রয়েছে। যখন এখানে এফআইআর চলছে সেই সময় তাদেরকে আটকে রাখা এবং হেনস্থা করা, যার ফলে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তুমিও জানো অভিক, এর আগেও বিভিন্ন রাজ্যে, ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে বাংলা বলার অপরাধে বিভিন্ন পরিযায়ী শ্রমিককে আটকে রাখা হতো। এখানকার পুলিশ এবং স্থানীয় সাংসদ বা বিধায়ক তারা যোগাযোগ করে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের ছাড়িয়ে আনতো। এক্ষেত্রেও সেই পদ্ধতি শুরু হচ্ছে এবং চলছে। তবে এই পরিযায়ী শ্রমিকদের আজকেই ছাড়বে না আগামীকাল ছাড়বে, সেটাই এখন দেখার। পরিযায়ী শ্রমিকদের একটাই বক্তব্য যে তারা দীর্ঘ বছর ধরে কাজ করছেন, হঠাৎ করে পুলিশ তাদের রাত্রেবেলায় বাড়িতে রেড করে সবকে তুলে এনেছে এবং তাদের আটকে রেখে দেওয়া হয়েছে। তাদের অপরাধটা কোথায়? তারা শুধু পরিযায়ী শ্রমিকের এতদিন ধরে কাজ করছেন, হঠাৎ করে তারা বাংলাদেশে কি করে হয়ে গেলেন? এই বিষয়টা নিয়েই তৃণমূল রাজনীতি বা বিজেপি রাজনীতি শুরু করেছে। তৃণমূলের বক্তব্য যে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের এভাবে আটকে রেখে হেনস্থা করা হচ্ছে পশ্চিমবাংলার লোককে। পাশাপাশি বিজেপিরও বক্তব্য যে যারা পরিযায়ী শ্রমিক, তারা পরিযায়ী শ্রমিক কেন কাজ করতে যাচ্ছে এবং তাদের বৈধতা স্থানীয় থানা থেকে নিয়ে যেতে হবে, তারপরেই তারা সেখানে ভালোভাবে থাকতে পারবেন বা কাজ করতে পারবেন। তাই বিষয় যেটা হোক, এই 9 জন পরিযায়ী শ্রমিককে এখন ছাড়িয়ে আনাটাই সবচেয়ে বড় বিষয় দাঁড়িয়েছে। প্রশাসন এখন থেকেই কাজ শুরু করেছে। পাশাপাশি পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ রয়েছে, তারাও চেষ্টা করছে এই পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে। অভিক, ধন্যবাদ কল্যাণ তোমায়। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।